তোমার গুনাহ পরিবর্তে সওয়াব দান করে দিব। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলেন, قال النبي صلى الله عليه وسلم التائب من ذنبه كمن ذنب لا ذنب له। হাদিস শরীফ আছে ইবনে মাজাহ শরীফে, যে ব্যক্তি তওবা করে, তওবাতুন নাসুহা করে, তওবাতুল খাঁটি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ব্যক্তি খাঁটি তওবা করতে তার কৃতকর্মের গুনাহ পড়ে তুমি অনুতপ্ত হইয়া তওবা করতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিয়ে তোমাকে আমি নিষ্পাপ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক বলতেছে, বান্দা তুমি গুনাহ করার পরে নৈরাশ হয়ো না, মন খারাপ হয়ো না। পাহাড় পরিমাণ অথবা জমিন থেকে আসমান বরাবর যদি তোমার গুনাহ হয়ে যায়, অনুতপ্ত হও, তুমি গুনার পরে অনুতপ্ত হইয়া তুমি আমার কাছে আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব, তোমার গুনাহকে মাফ করে দিব, আমি আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিন যামবি কামান লা যামবা লা। ইবনে মাজাহ শরীফ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করার পরে, যে ব্যক্তি গুনাহ করার পরে খাঁটি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ বিহামদি। এই দোস্ত আমাদের কথা বলতেছিলাম, শাওয়াল মাস, রমজানের পরে শাওয়াল মাস, যেই মাস রোজা রাখার পরে রমজান মাসের পরে সূরা শাওয়াল মাস আসে, ওই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে ব্যক্তি কোনো বান্দা, কোনো বান্দি, কোনো নরনারী, কোনো পুরুষ নরনারী যদি এই শাওয়াল মাস পাইয়া 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে নফলের নিয়তে। একটা রোজা রাখার পরে একদিন গ্যাপ রেখে আর একটা রোজা রাখে, অথবা 2টা রোজা রেখে একটু গ্যাপ রেখে আরো 2 দিন পরে 2টা রোজা রাখে, এইভাবে 6টা রোজা রাখে। এই এক মাসের ভিতরে হয়তো প্রথম দিয়া, হয়তো মাঝখান দিয়া, হয়তো লাস্টে দিয়া, এই মাসের ভিতরে 6টা রোজা যে ব্যক্তি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে ব্যক্তি রমজানে 30টা ফরজ রোজা রাখার পর যদি কেউ শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহু আকবার, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। সে যেন সারাটা বছরে কি 12টা মাসে রোজা রাখলো, ওই সওয়াব তার আমলনামায় লেখা হবে। কয়টা রোজা পরিবর্তে? 6টা রোজা রাখার পরে 30টা রোজা যেমন আমরা রাখতে পারছি, 6টা রোজাও রাখতে পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো আমরা নফল রোজা, অনেক ফজিলত। যে ব্যক্তি 6টা রোজা রাখলো তার আমলনামায় সারা বছরের রোজা রাখা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমরা চেষ্টা করব, পুরুষরা এবং নারীরা, মা বোনেরা আমরা রোজা রাখা। যেহেতু আপনারা খুব পিড়াপিড়ি করেন নফল রোজাইলে, হুজুর নফল রোজা কবে রাখুন, সববরত রোজা কবে রাখুন, সবে কথা রোজা কবে রাখুন, তাহলে আপনারা ফরজ রোজা রাখার পরে 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসে এই 6টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। আশা করি মা বোনেরা তো খুব নফলে খুব আসক্ত না, মা বোনেরা বেশিরভাগ নফলের আসক্ত। এই জন্য উস্তাদ যে কথা বলতেছিলাম, গুনাহ করার পরে অনুতপ্ত হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, গুনার প্রতি অনুতপ্ত হও, নিজকে ছোট মনে করে একটু কানাকাটি করো, দিলকে নরম করো, জিকির দ্বারা দিলকে নরম করো, জিকির দ্বারা দিলকে নরম করো, কোরআন তালাওয়াতের দ্বারা দিলকে নরম করো, নামাজের মাধ্যমে দিলকে নরম করো, রোজার মাধ্যমে দিলকে নরম করো, যাকাতের দ্বারা দিলকে নরম করো, হজের মাধ্যমে দিলকে নরম করো। আল্লাহ রসুলের হুকুম, রসুলের তরিকা ছাড়া তোমার দিল কখনোই নরম হবে না। রসুলের তরিকা ওইটা, সোজা রাস্তা ওইটা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা ওইটা, সোজা রাস্তা ওইটা। তুমি যদি বলো আমি চিটাগাং যাব, চিটাগাংয়ের তুমি টিকিট কাটতে হবে, টিকিট না কাটা পর্যন্ত তোমার বাসে উঠানো হবে না, গন্তব্যস্থলে পৌঁছানো হবে না। তোমার মন করার মতো তুমি টিকিট কাটলে হবে না, তোমার মন করার মতো তুমি যেখানে সেখানে যাওয়া যাবে না। তুমি এখন ঢাকাতে যাবা, কমলাপুর স্টেশনে যাবা, তুমি যদি ভুল টিকিটে কাটো তোমার এই গন্তব্যস্থলে পৌঁছানো যাওয়া যাবে না। কেন? তুমি ভুল রাস্তায় উঠছ। এই জন্য আবার যে কথা বলতেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে উঠে, সোজা পথে উঠে সোজা কাজ করতে হবে, বেকা কাজ করলে হবে না। সোজা পথে আগে ওঠো, হেদায়েতের রাস্তা উঠা ইসলামের পথে
থাইকা মাওলাকে ডাকো, নামাজ পড়ো, রোজা রাখো, হক হালাল ছাড়ো, পিতামাতার খেদমত করো, নামাজ কালাম করো, রোজা রাখো, কোরআন তালাত করো, মাঝে মাঝে কোরআন তালাত করো, জিকির আজকার করো, তোমার দিলগুলা নরম হয়ে যাইবে। এই পথে না উঠলেই তুমি যখন তখন তুমি আল্লাহর কাছে তওবা করতে পারবে না। কেন? তোমার দিল নরমই হবে না। তোমার দিল এমন মোহর মারছে, তোমার ভালো কথা আর ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না। তুমি সারি দুনিয়ার পয়সা কথা নিয়ে ব্যস্ত থাকো, তাহলে তুমি হেদায়েতের রাস্তায় উঠতে হবে, সোজা রাস্তায় উঠতে হবে। সোজা রাস্তা উঠাই তোমার গন্তব্যস্থলে পৌঁছতে হবে। তুমি যদি সোজা রাস্তা না উঠা যে আমি টিকিট কাটছি, আমি চট্টগ্রামে যাব, আমি যদি বলি আমি ফেনী রাস্তায়, ফেনী নিয়ে আমাকে নামে দিব, আমি যদি 500 টাকার জায়গায় 200 টাকা দেই, আমার ওই ফেনী ফেনীতে নামে দিব, ফেনী মহিফার নামে দিব, আর চিটাগাং নিবে না, ঠিক কিনা? নিবে। আমার এখন বর্তমানে রেট হয়েছে, এই ঈদের চান্দে হয়েছে 500 টাকা, 450 টাকা, যাতে যেরকম লইতে পারে। কারণ আমি যদি আমি 150 টাকা দেবো, আমার চিটাগাং পোষাইবো? কখনো না। দোস্ত, আবার যে কথা বলতেছিলাম, সঠিক রাস্তায় উঠতে হবে, সঠিক রাখার উস্তা উঠাই, সঠিক পথে উঠাই, সঠিক পথের প্রতীক হয়েই আল্লাহকে ডাকতে হবে, ঠিক কিনা? আমি যদি ব্যাখ্যা পথে চলি, আল্লাহ ডাকে শুনবে? সারাদিন মদ খাই, আল্লাহর রাহি কামাইব? এই